বলিউডে দীর্ঘদিন পর আবারও আলোচনায় ফিরেছে ভূত বাংলা। জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের এই নতুন হরর কমেডি সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে শুরুর শক্তিশালী সংগ্রহের পর সপ্তাহের শুরুতেই আয়ের গতি কিছুটা কমে যাওয়ায় বক্স অফিস বিশ্লেষকদের দৃষ্টি এখন এই ছবির পরবর্তী পারফরম্যান্সের দিকে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি ভালো সাড়া পেতে শুরু করে। মুক্তির আগের প্রিভিউ শোতেই ছবিটি প্রায় ৩,৭৫,০০,০০০ রুপি আয় করে, যা ছবির প্রতি দর্শকদের আগ্রহের ইঙ্গিত দেয়। এরপর প্রথম দিনেই আয় দাঁড়ায় ১২,২৫,০০,০০০ রুপিতে, যা একটি শক্তিশালী ওপেনিং হিসেবে বিবেচিত হয়। সপ্তাহান্তে ছবিটির আয়ের গতি আরও বাড়ে। শনিবার প্রায় ১৯ কোটি এবং রবিবার প্রায় ২৩ কোটি রুপি আয় করে ভূত বাংলা। ফলে প্রথম ৩ দিনেই ছবিটি উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছে যায়। সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে ৪ দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৬৪,৭৫,০০,০০০ রুপি। তবে সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবসে ছবিটির আয় কিছুটা কমে দাঁড়ায় প্রায় ৬,৭৫,০০,০০০ রুপিতে। সাধারণত সপ্তাহান্তের পর এমন পতন স্বাভাবিক হলেও ছবিটা কত স্থিতিশীলভাবে আয় ধরে রাখতে পারে তা নিয়ে এখন আলোচনা চলছে। আন্তর্জাতিক বাজেটেও ছবিটির পারফরম্যান্স সন্তোষজনক। বিশ্বব্যাপী ৪ দিনে ছবিটির মোট আয় প্রায় ৭৭,৩৪,০০,০০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটিরও কাছাকাছি। এতে বোঝা যায় শুধু ভারতেই নয়, বিদেশি বাজারেও ছবিটি ভালো সাড়া পাচ্ছে। দীর্ঘ ১ দশক পর অক্ষয় প্রিয়দর্শন জুটির পুনর্মিলনে এই ছবিকে ঘিরে আলাদা আকর্ষণ তৈরি করেছে। এছাড়া বিশেষ একটি চরিত্রে উপস্থিত হয়েছেন বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত যিশু সেনগুপ্ত, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সব মিলিয়ে বলা যায় ভূত বাংলা শুরুটা জোরালো হলেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতে এই গতি ধরে রাখা। যদি দর্শক আগ্রহ অব্যাহত থাকে তবে ছবিটি বক্স অফিসে দীর্ঘমেয়াদের সফল মুখ দেখতে পারবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।